Hello dear friends, welcome to our page বর্ষা বৃষ্টি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হলো আমরা ব্যারাকপুরে আমার দাদার বউ ভাতে গেছিলাম সেই বিষয়। এই যে আমরা ঢুকে গেছি, আমরা গেছিলাম আমাদের নিজস্ব গাড়ি করে, কিন্তু ওইখানটা গাড়ি করে যাওয়াটা আমি ব্লগ করতে পারিনি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করো, আমাদের কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, আর পেজে নতুন হলে প্লিজ ফলো করে দিও। এই যে আমরা ঢুকে যাচ্ছি, বিভিন্ন স্টল রয়েছে, স্টলগুলো এবার ঘুরে একটু দেখছি। এবার আস্তে আস্তে ভেতরে যাবো। ভেতরে দাদা বৌদি আছে, দাদা বৌদি মানে এইটা একটা লজ ছিল, লজটার ভিতরে আমরা যাচ্ছি। মারা এগিয়ে আছে। লজটা খুব সুন্দর ছিল দেখতে, পুরনো যুগের মনে হয়েছিল, খুবই সুন্দর ছিল দেখতে। এই যে আমরা ঢুকে গেলাম, এই যে এই ভেতরে দাদা বৌদি সবাই বসেছিল। এই যে দাদা আর বৌদি, এই যে ওরা সব ফটো তুলছিল সবাই মিলে। আমরা একটু ভিতরে গিয়ে দাঁড়ালাম খানিকক্ষণ, চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এই যে গণেশ ঠাকুর, এবার একটু ভিডিও করলাম। ভিডিও করতে করতে মিডিলে দা এসে বদমাইশি করছিল। এই যে ভিডিও করতে করতে দেখো চলে গেছে, এসে দাঁড়িয়ে গেছিলো। এই যে ভিডিও করলাম, তারপর আমরা এই যে মকটেল বানাচ্ছিল, মকটেল বানানোটা পুরো দেখলাম। ওখানে বিভিন্ন রকমের স্টল ছিল, কফি ছিল, ফুচকা ছিল, দই ফুচকাও ছিল, আইসক্রিম, পান, তারপর চিকেন পকোড়া, বেবিকর্ন, ককটেল, মকটেল। তারপর এই যে আমরা দুটো ফ্লেভার মকটেল খেয়েছি। একটা হলো গিয়ে পাকা আম, আর একটা কাঁচা আম, আর আইসক্রিমও দুটো। একটা হলো গিয়ে তিনটে ফ্লেভার ছিল, একটা হলো গিয়ে চকলেট, একটা ভ্যানিলা ফ্লেভার, আর একটা ছিল বাটারস্কচ। আমরা বাটারস্কচ আর ভ্যানিলা ফ্লেভার খেয়েছিলাম। এই যে দিদিটা বানাচ্ছে শেক করে করে মকটেল। দাদাটা ভালো বানাচ্ছিল, কিন্তু দাদাটা ওইদিকে চলে গেছিলো বলে দিদিটা বানাচ্ছে। দিদিটা ভালো বানাচ্ছে, কিন্তু অতটা ভালো পাচ্ছে না দাদাটার মতো। তাও ভালোই বানিয়েছে, ভালো টেস্ট ছিল। এই যে ভালোভাবে বানাচ্ছে মকটেল, খেতে খুব সুন্দর। আর আমরা যে সেকেন্ড বার যেটা খেয়েছিলাম কাঁচা ম্যাঙ্গোটা, ওর মধ্যে লেবু দেওয়া ছিল, মানে কি নামটা, পুদিনা পাতা, যাতে কোনো পাতা দেওয়া ছিল, ভালোই খেতে ছিল। এই যে আমাদের জন্য ঢালছে পাকা ম্যাঙ্গোটা, এরপর সোডা দেবে, সোডা দিয়ে আইস দেবে, দিয়ে আমাদের দিয়ে দেবে। অন্য জায়গায় সব সোডা কুচোনো, বরফটা কুচোনো দেয়, কিন্তু এখানে সব ঢালা ঢালা বরফ দিচ্ছিল। এরপরে আমরা সোডা মানে এই মকটেল খাওয়ার পর এবার গিয়ে স্টলে খাবার খেলাম, সেটাও পরে মানে দেখানো আছে কি কি খেয়েছি। কিছু না সোডা দিয়ে দিল, সোডা দিয়ে এবার আমাদের দেবে একে একে ম্যাঙ্গো। প্রচন্ড হ্যাঁ, আপনাকে আমার জ্বর চলে এসেছিল, এখনো আমার জ্বর আছে। দু গ্লাস মকটেল আর দুটো আইসক্রিম খেয়ে জ্বর চলে এসেছে। আমার আসি, হ্যাঁ ছোটটার এসেছে, আমার কিচ্ছু। এই যে আমাদের দিয়ে দিল, এবার এই যে দিচ্ছে। একজন নিলাম, আর একজন নিয়ে নেবো। এই যে দিয়ে দিল আরেকটা গ্লাস। এই যে মকটেল, এবার চা। মানে এগুলো তাড়াতাড়ি দেখানো হচ্ছে, কিন্তু আমরা ওই সময় খেয়েছি আস্তে আস্তে, কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি দেখানো হচ্ছে। এই যে আমাদের ফ্যামিলি ফটো, আমরা ফটো তুলে নিলাম।
ফটোগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করো। এই যে ফটো তুলেছি। এবার আমরা আস্তে আস্তে খাবার জায়গায় চলে যাবো। এই যে মেনু কার্ড। আশা করি ব্লগটা সবার ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।